প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গিলাসউদ্দিন তালিজি হুজুরের সংবাদে সবাইকে স্বাগতম। সংবাদ উপস্থাপনা আছি অটোভার সাংবাদিক। শিরোনামের পরিবর্তে শুনবেন হাদিস, তাও শুনাবে আমাদের গিলাসউদ্দিন তালিজি হুজুর। আমরা সর্বপ্রথম তার মুখ থেকে হাদিস শুনবো, তারপরে আমরা খবর বলবো। আমার রাসূল বলেন ইন্নাল্লাযিনা ইন্নাল্লাযিনা আমানুস সাবিরিন। আরে না বেটা, আপনি ফারার নাম পারি না শব্দ নাই বেটা, একটু মনে হইতেছেন আর কি ধর্মিয়া। আপনি ফারার নামটা বাতা দিচ্ছি, আপনি আমরা গাল দিতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি মনে করতে থাকেন, আমি আমার খবর বলি। গিলাসউদ্দিন তালিজি হুজুর বাংলাদেশের নিম্নতম এক হুজুর, অর্থাৎ ভন্ড হুজুর, যার ভাইরাল হওয়ার দান্দা মাথার ভিতরে কিলবিল কিলবিল করতে থাকে, যার কারণে সে এক একবার এক এক ডায়লগ ডেলিভারি দেয় ওয়াজের স্টেজে উঠে। কখনো চা ঢেলে দেয়, কখনো কফি ঢেলে দেয়, কখনো পাগলা জিকির দিয়ে আলোচনায় চলে আসে, যে জিকির গুলো রাতে রাতের ভাইরাল হয়ে যায়। এই পাগলামি সাগলামি করতে করতে সে আলোচনায় চলে আসেন। সে ভালোবাসা সবসময় আলোচনায় থাকার জন্য, এই জন্য সে এক একবার এক এক পাগলামি সাগলামি করে এবং অন্যের পিছনে খোঁচামারি কথা বলে। সাধারণত মানুষ দুই সময় পাগলামি সাগলামি করে এবং মুখে যাই আসে তাই বলে। এক হচ্ছে লাল পানির পরিমাণ বেশি হয়ে গেলে অর্থাৎ মদ, দুই হচ্ছে মাথার গিলু যখন ফুটকির করে চলে যায় অর্থাৎ মেন্টালিং সমস্যা। এখন গিলাসউদ্দিন তালিজি হুজুর যে শাইখ আহমদুল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে, অন্যথায় তার বক্তারা যারা শাইখ আহমদুল্লাহর মুখে জুতা মারতে বলতেছে, তারা কোনটার আওতায় পড়ে? কি লাল পানির আওতায় নাকি গিলু ফুটকির করে চলে গেছে? দর্শক মন্তব্য আপনাদের। যেরকম ভাবে ছাগল দিয়ে হাল চাষ করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে দরবারি আলেম দিয়ে ইসলামের খেদমত করা অসম্ভব। এই দরবারি আলেমদের জন্য ইসলামের যত বড় ক্ষতি হয়েছে, যা ইদি খ্রিস্টানের দ্বারা এই ক্ষতিটা হয়নি। তারা ইসলামের লেবাস ধরিয়া ধর্মটাকে ধ্বংস করে দিতেছে এই দরবারি আলেমেরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের অটো রিপোর্টার আব্দুর রহমান ভাইয়ের কাছে, তিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর জানাবেন। হ্যাঁ আব্দুর রহমান ভাই, আপনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলেন। হ্যাঁ ইসমাইল ভাই, আপনি জানেন যে পরিমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছে। পুরো পরিমণির মা রে বাপ! আমি জানতাম আপনি এই ধরনের কোনো রিপোর্ট নিয়ে আমার সামনে দাঁড়াইবেন, কারণ আপনাদের এই ছাড়া তার অন্য কোনো কাজ নাই। কোন নায়িকা অবৈধ সন্তানের মা হয়েছে, বাবা হয়েছে, আপনারা শুধু এটা নিয়ে আছেন। এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এটাতে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা যাই হোক, পরিমণি যে কন্যা সন্তানের মা হয়েছে, বাবাকে আপনি জানেননি? না, বাবাকে আমরা তো সেটা জানি না, তবে আমরা সাংবাদিকেরা যেভাবে মাঠে ঘাটে নামছি এইভাবে তার বাবা বাইর করবো। আপনি পরিমণি কন্যা সন্তানের বাবাকে ইয়ান করতে নাইতেন না? মা হয়েছে খবর ইয়ালে ড্যাংডাঙ্গায় আর কাছে চলে আইছেন। আপনারা কোনোদিনে ভালো হইতেন না? হ্যাঁ, আপনারা যে দেশের মানুষ হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে, এসব রিপোর্ট গুলা তুলে ধরেন, তাহলে দেশের উপকার হয়। আপনারা কি নায়ক নায়িকারা কি কি করছে? পরিমণি যে কি যে আমি কি মাথাটা দা গরম করি না জানি, লাইন কাট হইতো না স্যার। সব শেষে আবহাওয়া, যে সমস্ত লোক সকল ইসলামের লেবাস ধরে ইসলামের ক্ষতি করতেছে এবং কামড়া কামড়ি করতেছে, সেই সমস্ত লোক সকলের উপরে কালে হাসর মাঠে আল্লাহ যে কি অবস্থা করবে সেটা আমি জানি না, আল্লাহই ভালো জানে। তাই আপনারা সবাই ভালো হয়ে যান, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের দাওয়াত দেন। আজকের মতো খবর এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।